বেশি চিন্তিত থাকি। বাট ফোর্স করে ওটা বন্ধ করে রাখলেও সেটা এই যুগের সাথে সে মিশতে পারবে না। সো আমি তাকে চেষ্টা করি যতটুকু মানে মানে কিভাবে বোঝাই, একটা এক্সাম্পল দিয়ে বোঝাই। সো সে টিকটক করতে চায় অথবা এরকম যে অ্যাপগুলোতে এরকম ড্যান্স এবং এসব পারফরমেন্স গুলো করতে চায়। এখন আমি তো তাকে বোঝাতে পারি না যে এটা তোমার এজ অ্যাপ্রোপ্রিয়েট না। সো আমি যেটা করি যে তুমি যখন আমার সাথে থাকবে তখন তুমি এগুলো করতে পারবে, কিন্তু এগুলো আমরা কোথাও পোস্ট করবো না। ডিভোর্সের পথে হাঁটছে বাংলাদেশের জনপ্রিয় গায়ক তাহসান খান। রোজা আহমেদকে বিয়ে করেছিল গত বছর, তবে সেই বিয়ে 1 বছরও টিকল না। আগস্ট মাস থেকেই তারা আলাদা থাকে। চুপিসারে তাদের এই খবর সোশ্যাল মিডিয়ায় প্রকাশ পায়নি। খুব বেশি অ্যাক্টিভ না সোশ্যাল মিডিয়াতে তাহসান খান। রোজাও নিজের কাজ নিয়ে সর্বদা ব্যস্ত থাকে, তাই হয়তো এতদিন লোকচক্ষুর আড়ালে ছিল এই ভয়ঙ্কর খবর। বিয়ের 1 বছর যেতে না যেতেই ডিভোর্স হয়ে গেল তাদের। তাহসান ও রোজার মধ্যে বিয়ের কমাস পর থেকেই টানাপোড়া শুরু হয় এবং অবশেষে তারা ডিভোর্সের সিদ্ধান্তে যায়। তাহসান রোজা আপাতত নিজেদের মতো নিজেরা থাকে। 1 বছরের মধ্যে তাদের এত কিছু ঘটে গেছে সংসারে। আসলে তাহসানের পছন্দ ছিল না রোজার কিছু কিছু আবদার বা ইচ্ছা, তবে তাহসানের কথার মূল্য দেয়নি রোজা। রোজা চেয়েছিল নিজের জীবনটা স্বাধীনভাবে বাঁচার। তাহসান খান জানিয়েছিল, আমার সঙ্গে থাকতে চাইলে কিছু কিছু জিনিস তোমাকে মেনে চলতে হবে, যেগুলো রোজার পক্ষে মানা সম্ভব হয়নি, এবং সেই থেকেই শুরু হয় তাদের মধ্যে ঝগড়া। অবশেষে সেপারেশন, তারপর ডিভোর্স। সবটাই ক্লিয়ার করেছে তাহসান খান নিজেই নিউজ চ্যানেলে।